হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তো আজকের পুরো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা আশা করছি তোমরা এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। আজকে আমি পুরো মাল্টিটাস্কিং করছি বলতে পারো, কারণ হাতে আমার টাইম একদমই কম। আমি দেখতে পাচ্ছ মুখে স্কিন কেয়ার মানে এখন প্যাক লাগিয়ে বসে আছি, তার সাথে সাথে প্যাকিংও করছি, মানে সমস্ত রকম কাজ একসাথে হচ্ছে। শুধু একটা প্যাকিং নয়, তার সাথে আরও যা যা টুকটাক প্যাকিং হয় সমস্ত কিছু আমি একসাথে করছি। তো ইয়েস, আমরা যাচ্ছি একটা শর্ট ট্রিপটা হচ্ছে আমাদের একদিনের জন্য, কিন্তু একদিনের জন্য হলেও আমার না একটা ওভার প্যাকিং করার মানে হ্যাবিট আছে। আমি সব সময় ওভার প্যাক করি, মানে একটা আমার গুড হ্যাবিটও বলতে পারো, কারণ কোনো সময় ওভার প্যাকটা করাটাও কাজে লেগে যায়। একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে রাখা ভালো। তো যাই হোক, তো আমি এখানে প্যাকিংও স্টার্ট করে দিয়েছি, এর সাথে আমি এরকম মুখে প্যাকও লাগিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার পুরো খাটের অবস্থা। মানে একদিনের ট্যুর হোক কি 5 দিনের ট্যুর হোক, আমি ওভার প্যাক করবো, এটা আমার একদম কি বলবো, আমার মানে হ্যাবিট হয়ে গেছে আর কি। তো এরকম অর্গানাইজারের মধ্যে না আমি সমস্ত আমার জিনিসপত্র রাখি, তাতে করে কি হয়, আমি সমস্তটাই আমার আলাদা আলাদা সেগমেন্ট, মানে প্যান্ট আলাদা সেগমেন্টে, টি শার্ট, কুর্তি, কোনো ভালো ড্রেসেস, এরকম আলাদা আলাদা সেগমেন্ট করে রাখা আছে। তো এতে করে আমার জিনিসপত্র খুঁজে পেতে অনেক বেশি ইজি হয়। তো এখানে মোটামুটি আমি বের করে রেখেছি। তো এই দুটো জিন্সের মধ্যে আমার একটুখানি কনফিউশন হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি পরবো কোনটা, ব্ল্যাকটা আর ব্লুটা। তো এখন এই সমস্ত কিছু কনফিউশন চলছে, আর আমি এত কিছু বের করে গোটা খাটে ছড়িয়ে রেখেছি। যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, কী প্যাক করছি। আশা করছি তোমাদেরও দেখে সেটা হেল্পফুল মনে হবে বা তোমাদেরও কোনো টাইমে কাজে লাগবে। আর এই জিন্সটা হচ্ছে শুভমের। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। তো আজকে আমি পুরো মাল্টিটাস্কিং করছি, লিটারালি আমি মাল্টিটাস্কিং করছি। স্কিন কেয়ার করছি, তার সাথে সাথে প্যাকিং করছি, মানে একসাথে অনেকগুলো প্যাকিং করছি, মেকআপ করছি, এই করছি। মানে একদিনের ট্রিপ হলেও কি বলতো, আমি সমস্তটা একদম পারফেক্ট চাই। মানে আমার ওখানে গিয়ে যেন মনে না হয় যে আমি এটা আনতে ভুলে গেছি, ওটা আনতে ভুলে গেছি। যদিও বা এটা আমার সাথে হয়েই থাকে, মানে আমি ওভার প্যাক, মানে আমি একজন মানুষ যে ওভার প্যাক করি সমস্ত কিছু, সেটা ট্রিপ একদিনের হোক কি 5 দিনের হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। তো ওখানে গিয়ে তবুও আমার মনে হয় যে আমি এটা আনলে ভালো হতো, ওটা আনলে ভালো হতো। যাই হোক, সেসব কথা বাদ দাও। আমি এখানে সমস্ত কিছু রেডি করে এখন রেখেছি, এখন অবধি প্যাকিং করা হয়নি, মানে সমস্ত কিছু বের করে রেখেছি। আর এটা হচ্ছে আমার মেকআপ পাউচটা, দেখেছো তোমরা, যেটাই আমি কোথাও ট্রাভেল করলে এই পাউচটাতেই সমস্ত মেকআপ নিই। যদিও বা এটা কোনো মেকআপ পাউচ নয়, কিন্তু এটা আমি অনেক দিন আগে, মানে বহুকাল আগে মিশো থেকে কিনেছিলাম, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। মেবি এটা 250 মতন দাম নিয়েছিল। তো এটা আমার এখন আর খুব একটা ব্যাগ হিসেবে ইউজ করতে ভালো লাগে না, ওই জন্য আমি এটা মেকআপ পাউচ হিসেবেই ইউজ করি। মানে প্রত্যেকটা, আশা করছি তোমরা দেখেছো, প্রত্যেকটা ট্রাভেলে আমি এটাই মেকআপ পাউচ হিসেবে করি। তো আমি ভাবলাম মেকআপেও কি কি নিয়েছি একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। ঘুরতে গেলে জানো তো একদম মেকআপ করা হয় না, মানে তুমি বাড়ি থেকে ভেবে এরকম একটা লুক ক্রিয়েট করবো, এরকম করবো, সেরকম করবো, ড্রেস আপটা তুমি করে নিতে পারবে, কিন্তু আমার তখন ওখানে গিয়ে একদম আর মেকআপ করতে ইচ্ছে করে না। মনে হয় যেন তাড়াতাড়ি লিপস্টিক আর কাজলটা একটুখানি পরে নি, দ্যাটস ইট। তখন মনে ঘুরতে যাবো এরকম একটা ব্যাপার মাথার মধ্যে চলতে থাকে। তবু আমি খুব মিনিমাল মেকআপ নিয়েছি, একদমই এক গাদা মেকআপ নিইনি। যদিও বা মেকআপের এটা পুরো রানী প্যাক করেছে, আমি তো এখন অব্দি কিছু দেখিও নি, তোমাদের সাথে সাথে আমিও দেখবো। আমি রানীকে দায়িত্ব দিয়েছিলাম যেটা একবার প্যাক করে রেখে দিস, কারণ সমস্ত কিছু একসাথে না খুব হ্যাপাজার্টলি হচ্ছে ব্যাপারটা। টাইম যেহেতু খুব কম, আমি আগে থেকে কিছু করিনি। তো কি কি নিয়েছি দেখিয়ে দিই। যদিও বা ফাউন্ডেশন ইউজ করবো কতখানি জানি না, তবুও আমি হাতের সামনে সমস্ত কিছু রাখতে বেশি পছন্দ করি আর কি। টুকটাক এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো একটা লাইট কাভারেজ ফাউন্ডেশন নিয়েছি, খুব বেশি ফাউন্ডেশনের দরকার নেই। কনসিলার নিয়েছি, মেবি আমি পুরো মেকআপটা, যদিও বা মেকআপ করি তাহলে আমি কনসিলার দিয়ে কাজ ছেড়ে দেবো জানি, তবু আমি ফাউন্ডেশনটা হাতের কাছে রেখেছি আর কি, যদি আমার ইচ্ছে করে। আর এখানে নিয়েছি সেটিং পাউডার, এখানে পাফ দুটো আছে, একটা রানীর একটা আমার। এখানে নিয়েছি মাস্কারা, আর তার সাথে ব্লাশ। এখানে রানী 3টে লিপস্টিক নিয়েছে, তিনটে লিপস্টিক 3টে, ঠিক আছে, 3টে লিপস্টিক। আর এখানে হচ্ছে একটা লিপ লাইনার নিয়েছে, আর তার সাথে নিয়েছে এই যে হাইলাইটার, দ্যাটস ইট। এই হচ্ছে মেকআপ পাউচ। আর তারপরে দেখতে পাচ্ছ এখানটা পুরো ফাঁকা। আপাতত প্যাকিং। তো এগুলো এখন আস্তে আস্তে ব্যাগে ঢুকিয়ে নিই, দ্যাটস ইট, প্যাক হয়ে যাবে। কি কি নিচ্ছি সেগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, মানে জামা কাপড়ে, তাহলেই মোটামুটি আমার প্যাকিং ডান। সো লাস্ট 1-1.5 ঘন্টা পর আমি আবার ক্যামেরাটা অন করলাম। 1-1.5 ঘন্টা ধরে কি করলাম সেটাও তোমাদেরকে বলছি, আর আমার গোটা বিছানার অবস্থাটাও তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি একটু পরে। কথাটা একটু বলে নি।
তো লাস্ট 1-1.5 ঘন্টা ধরে আমি তো দেখতেই পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি সমস্ত জামা কাপড় বের তো করে নিয়েছিলাম, কিন্তু আমার কি মন গেল যে আমি একটুখানি ট্রায়াল দিয়ে দেখি অ্যাকচুয়ালি কি হয় বলো তো। তোমাদেরকে আমার একটা সিক্রেট বলে রাখি, যে যখন আমি কোনো ট্রিপ প্ল্যান হয়, মানে যখন কোনো ট্রিপ প্ল্যান হয় আমি কি করি, আগে তো আর অন্য কিছু নিয়ে ভাবতে হয় না ট্রিপের, তো আমাকে যেহেতু লুকের উপরে আমি একটুখানি ফোকাস করি, মানে লুক একটু ভালো করে সাজবো গুজবো এরকম ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে চলতে থাকে। তো সেটাকে ইজি করার জন্য কি করি আমি ট্রিপ প্ল্যান হওয়ার আগে থেকে আমি আমার মাথাতে কিছু স্কেচ বানিয়ে নিই, যে আমি এরকম এরকম লুক ট্রাই করবো। তো মানে যদি শপিং কিছু করার থাকে তাহলে আমি এই শপিং করব, আর মানে লুকটা আমি এইভাবে ক্রিয়েট করবো। তো কি হয়, এতে আমার প্যাকিংটা খুব বেশি ইজি হয়ে যায়। এমন নয় যে আমি ওভার প্যাক করি না, আমি তোমাদেরকে বলেছি আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি ওভার প্যাক করি, ঠিক আছে। আমার ওভার প্যাক করাটা আসলে কি বলতো, একটা হ্যাবিট হয়ে গেছে। মানুষের হ্যাবিটটা চেঞ্জ করতে একটুখানি টাইম লাগে, যেটা আমি আশা করছি আমার চেঞ্জ হবে, মানে আমি চেঞ্জ করে নেবো আস্তে আস্তে, কিন্তু সেটা টাইম লাগবে। আমি লুকটা ভেবে রাখি, মানে আমি সমস্ত স্কেচ একটা বানিয়ে নিই, তো আমার প্যাক করতে সুবিধা হয়। আর এই ট্রিপটা যেহেতু আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে প্ল্যান হয়েছে, তো আমি সেরকম কিছুরই টাইম পাইনি। আমি এতক্ষণ ধরে জাস্ট ড্রেস ট্রায়াল করছিলাম, মানে আমি কি পরবো না পরবো, আমার মাথাটা না লিটারালি খারাপ হয়ে গেল। আমার এমনি টাইমে ওগুলো আমার এত প্রিটি লাগে, যেগুলো আমি সমস্ত গুছিয়ে গুছিয়ে রেখেছি, মানে ওগুলো খুব স্পেশাল কোথাও ট্রাভেল করলে মানে মানে সুন্দর একটা লুক ট্রাই করবো এরকম ভেবে ভেবে সুন্দর করে প্রিটি ওয়েতে গুছিয়ে গুছিয়ে রেখেছি। এখন যখন খুলছি আমার দেখছি আমার কিছুই ভালো লাগছে না, মানে আমি যাই পড়ছি মনে হচ্ছে আমাকে দেখতে বাজে লাগছে, এরকম একটা মানে পুরো লিটারালি 1-1.5 ঘন্টা ধরে ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। আমি 10-15 মিনিট এত কিছু হওয়ার পর আমি চুপচাপ বসেছিলাম যে আমি কি করবো। তোমরা ভাবছো এই এত একটা ড্রেস নিয়ে এত কিছু করার কি আছে, আসলে কি বলতো, মানে কিছু ভেবে রাখলে, মানে একটু সুন্দর করে সাজবে এরকম ভেবে রাখলে, তখন সেটা যদি না হয় তখন খুব মনটা খারাপ হয়ে যায়। ঘুরতে যাচ্ছি সেখানে যদি একটু ভালো করে না সাজি, সেটা ট্রিপটা একদিনেরই হোক আর যদিনেরই হোক, তো একটু মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু ফাইনালি আমি ড্রেস সিলেক্ট করে নিয়েছি, আমি আর কিছুই ট্রাই করবো না, আমি ওইটাই পরবো। আমাকে বাজে লাগুক খারাপ লাগুক যাই লাগুক আমি ওটাই পরবো। তো আমি তোমাদেরকে একবার জাস্ট খাটের অবস্থাটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার খাটের অবস্থা, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে এই এত কিছু, এটার তলেও এত কিছু, মানে এই যে দেখতে পাচ্ছ, মানে এইগুলো আমাকে সব গোছ করতে হবে, সব এত কিছু ট্রায়াল দিয়েছি, ঠিক আছে, সমস্ত কিছু বের করে রেখে আমি সব ট্রায়াল দিয়েছি, এগুলো এখন আমাকে গোছ করতে। তো এখন আর তোমাদের সাথে ট্রায়াল যখন করছিলাম তখন আর কিছু ক্লিপিংস নিইনি, একবারে তোমরা আমার লুকগুলো মানে তখনই দেখবে যখন একবারে সুন্দর করে ঘুরতে গিয়ে রেডি হবো, তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে না লাগছে। এখন আর ওই জন্য লুকগুলো কিছু শেয়ার করলাম না, আজকে শুধু তোমাদের সাথে প্যাকিংটা শেয়ার করলাম। তো চলো এখন এগুলো ঝটপট গুছিয়ে নিই। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি না নিয়েছি, ঠিক আছে। এত জামা কাপড় দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদিনের জন্যই নিয়েছি। ওই যে বললাম আমি ওভার প্যাক করি, এই হচ্ছে তার নতিজা। যাই হোক, এবারে কিন্তু সেরকম বেশি কিছু নিইনি, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো একদিনের জন্য নিডেড, ঠিক আছে। তো এটা হচ্ছে সবার ফার্স্টে আমার জিন্স, আর এটা হচ্ছে একটা 3/4 প্যান্ট, এটা হচ্ছে একটা ড্রেস, আর এই হচ্ছে তার সাথে জ্যাকেট, ঠিক আছে। আর এটা হচ্ছে স্কার্ফ, এমনি জাস্ট একটু স্কার্ফ হাতের কাছে রাখা ভালো ঠান্ডা ঠান্ডার জন্য। আর এখানে আমি নিচ্ছি 2টো টি-শার্ট, ঠিক আছে। এখানে আমি একটা পরে যাব, আছে আমার একটা ট্র্যাক প্যান্ট, এটা আমি পরেই উঠবো, ঠিক আছে, এটা আমি গাড়িতে পরে উঠবো ট্র্যাক প্যান্টটা। আর এটা হচ্ছে আমার সোয়েট শার্ট, এখানে একটা প্যান্ট, আর এইখানে একটা জিন্স আছে, এই জিন্সটা হচ্ছে শুভমের। দ্যাটস ইট, প্যাকিং কমপ্লিট। আর এই হচ্ছে গিয়ে আমার মেকআপ পাউচ, বুঝে গেছো, এই হচ্ছে একদিনের নিডেড। আর কি বলতো, কোথাও ঘুরতে গেলে না এক্সট্রা একটা মানে তোমার কাছে সাবস্টিটিউট হিসেবে মানে কিছু রাখা, মানে একটা এক্সট্রা জামা কাপড় রাখা, ইটস ফাইন, মানে এটাতে কোনো দোষ নেই। মানে সিচুয়েশন কি হবে না হবে সেটা তো আমরা আগে থেকে কেউ জানি না, তো ইয়েস আমি সেফটি পারপাস সবসময় এরকম করি, তো একটা জামা কাপড় এক্সট্রা রাখা ভালো। এখানে আমি এক্সট্রা কিন্তু কিছু নিইনি, আমার যেটা দরকার আমি সেটাই নিয়েছি একদম। তোমরা যখন পরবো তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা সিরিয়াসলি দরকার ছিল। তো ওভার প্যাক আমি সিরিয়াসলি বলতে এই ট্রিপটাই সেরকম কিছু করছি না ওভার প্যাক, কিন্তু হ্যাঁ মানে ওই আর কি, আমার মায়ের মনে হয় সবসময় আমি ওভার প্যাক করি। তো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের এই প্যাকিংওয়ালা ভিডিওটা ভালো লেগেছে, কিছুটা হয়তো হেল্প করবে, কারণ তোমাদের ট্রাভেল ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে ট্রিপের ব্লগ নিয়ে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতন বাই।